জীবনের শেষ কাপড় আমাকে পরে দেওয়া হবে, যেই কাপড় আমি পরতে যাব না আমাকে পরিয়ে দেওয়া হবে। তিনখানা কাপড় দিয়ে আমাকে জড়ানো হবে। তিনখানা কাপড় যখন আমি পরতে চাব না, আরেক দল তৈরি হবে, ঘরের ভিতরে সাবান নিয়ে আসবে, মার্কেটের থেকে উত্তম সাবান নিয়ে আসবে, গরম পানি গরম করে, বড়ই পাতা গরম করে আমাকে শেষ গোসল করার জন্য বাড়ির একটা আঙ্গিনার ভিতরে কাপড়ে বেষ্টন করে মসজিদের সেই পালকিটা আমার ঘর পর্যন্ত নিয়ে আসবে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ৬টি কাজ এরকম আছে যে ৬টি কাজ মানুষকে ধ্বংস করে। কয়টি কাজ? ৬টা কাজ। ১ নম্বর কাজ বলা হয়েছে সৎ কাজ না করা। ১ নম্বর কথা বলছেন সৎ কাজ না করা। সৎ কাজ যদি কোনো আল্লাহর বান্দা না করে ওই ব্যক্তির ধ্বংস নিশ্চিত। সৎ কাজের ভিতরে আসেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন অপরিচিত লোক, গুনার ভিতরে সয়লাভ আছে, আমার আপনজন হইতে পারে, দূরবর্তী লোক হইতে পারে, কিন্তু সেই ব্যক্তি গুনার ভিতরে আছে, আমি দেখতেছি, আমার ক্ষমতা আছে, আমার বলার শক্তি আছে, আমি যদি তাকে বাধা দেই এই গুনার থেকে সেই ব্যক্তি ফিরে আসবে। কিন্তু আমি সেটা না করে তাকে ছেড়ে দিলাম। এই কাজ যদি সৎ কাজ যে ব্যক্তি করতেছে, এটা যদি সৎ কাজ না করে, এই কাজ থেকে ফিরে যদি না আসে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হবে। ২ নাম্বার বলছে শয়তানের অনুগত্য করা। শয়তান যেটা করতে বলেছে সেটা করবে। আর শয়তান কিন্তু এক সময় বলে ফেলবে, আল্লাহ আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সবকিছু আপনার দেওয়া, সবকিছু আপনার তৈরি, আর আজকে বলতেছে আমি শয়তান সেটা যেটা বলছে করার জন্য সেটা করতেছে। তখন শয়তান কিন্তু আপনার থেকে ছুটকারা পেয়ে যাবে, যুক্তি খাড়া করবে যে আল্লাহ আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সবকিছু আপনি সৃষ্টি করছেন, আপনার কথা শোনে না শুনে আমি শয়তানের কথা শুনবে? এটা তো হতেই পারে না। এই যে শয়তানের কথা শুনে যদি আমার জিন্দেগিটা বরবাদ করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ৩ নাম্বার বলছেন মৃত্যুকে নিকটতম না মনে করা। যদি মৃত্যুকে নিকটতম না মনে করে ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর হাবিব মৃত্যুকে কত কাছে মনে করব, নিকটতম মনে করব? রাসূল বলেন, তুমি কেমন নিকটতম মনে করো? সাহাবী বলে করেন, আল্লাহর হাবিব আমি তো মৃত্যুকে এত কাছে মনে করি, একটা গাছের কাছে আমি দাঁড়িয়ে আছি, এই গাছের ঘুরে আবার ওই গাছের কাছে আসবো, এটা আমার নিশ্চয়তা নাই। একটা গাছের কাছে দাঁড়িয়ে আছি, এই গাছ থেকে আবার ঘুরে আমি এই পাশে আসবো, এতটুকু নিশ্চয়তা আমার নাই। এর চাইতে নিকটতম আমি মৃত্যুকে স্মরণ করি। আর এক সাহাবী বলতেছেন, তুমি কতটুকু মৃত্যুকে কাছে মনে করো? বলতেছে, আমি তো মৃত্যুকে স্মরণ করি, এই যে আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ করতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী, আমার আপনার সকলের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে আমি অত কাছে মনে করি, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা নিশ্চয়তা নাই। এত নিকটতম আমাদের মৃত্যু, তারপরেও আমরা ধোকা 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 আমাদের জিন্দেগি একেবারেই বরবাদ করছি। শয়তান আমাদেরকে চালাইতেছে, যেদিকে যেতে বলে আমি মন চাহি চলতেছি, মন চাহি ত্যাগ করে রব চাহি জিন্দেগি যখনই পড়বো তখনই আমি সফলতার মুখ দেখতে থাকি। আর যখনই আমার মন যেদিকে যাইতে বলে সেটাই করি, তাহলে আমার দুনিয়া তো বরবাদ হবেই, আখেরাত তো বরবাদ হয়ে যাবে। এই জন্য কি আল্লাহ পাঠাইছেন? বলেন, এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়নি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন,
আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগত্য করার জন্য। 4 নাম্বার বলছে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় এমন যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখা। যেই কাজ করলে রব্বুল আলামিন খুশি হন, যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, ওই কাজকে না করে শয়তানের অনুগত্য যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি ধ্বংসের মুখে পতিত হবে, সেই ব্যক্তি ক্ষতির মুখে পতিত হবে। 6 নাম্বার কথা বলা হয় নফসের প্ররোচনায় নফসের তাবিদারি হয়ে সব সময় গুনার ভিতরে নিমজ্জিত থাকা। নফস বলতে তুমি মদ খাও, মদ খাও। নফস বলতে নেশা করো, নেশা করো। নফস বলছে তুমি জেনা করো, জেনার জন্য যাবে। নফস যেটা করতে মনে চায়, নফস যেটা করতে বলে সেটাই যদি আমি আপনি করি তাহলে নফসের গোলাম হয়ে গেলাম। আমি আপনি সকলেই তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি ব্যতীত যদি নিজের খায়েশাত অনুযায়ী চলি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কি উপায় হবে? কাল তো দূরের কথা, মৃত্যুবরণ যখন আমার হয়ে যাবে, মৃত্যুর কোলে যখন ডুলব, আমার বাড়িতে সকল মিলে একত্রিত হবে, সকলেই যখন আমার বাড়িতে আসবে, একে একে আমি দৌড়াইতে থাকবো আমার আপনজন বাবাদের কাছে। মা এসে ঘরে বলবে, বাবারে আমার মুখের কাছে হাত লাগাইছে, নিঃশ্বাস আমার যায় আর আছে না, পানবাহী আত্মা উড়ে চলে যায়। মা এসে আমাকে আওয়াজ দেবে, বাবারে তুই আর অভিমান করিস না, জীবনে আর তোকে আমি কোনো সময় বকা দেব না। বাবারে ওঠে গার, আমার হাতের লোকমা শেষবারের মতো খেয়ে নাও। ওই বাবা আর কথা বলবে না, সন্তান আর কথা বলবে না। হাউমাউ কান্নার কাজের কারণে বাড়ির ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। বাবা দূরে এসে বলবে, বাবারে ঈদের সময় তুমি তো আমার কাছে বায়না ধরেছিলা, কত ধরনের জিনিস তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমার পাওনাকে পূর্ণ করার চেষ্টা করেছি। বাবা আর অভিমান করিও না, তুমি উঠে পড়ো, তোমাকে চলো নিয়ে যাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় শপিং মল যেখানে, সেখানে তোমাকে নিয়ে যাব। বাবারে তোমার চোখটা খোলো, যত ধরনের কথা হবে কোনো কথা আর আমি কর্ণপাত করব না। আমার কান্নার কারণে বাড়িতে কান্না হবে, বাইরে কান্না হবে, ঘরের ভিতর কান্না হবে, আমার কোনো সারা আর হবে না। এই কান্নার আওয়াজ আরে আশেপাশে যত বাড়িগুলো আছে দৌড়ানো শুরু হবে, কেরে ওই বাড়িতে এত কিসের আওয়াজ, কিছু হয়েছে কিনা। একে একে বাড়ির পরিপূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। সকলে আসে দেখবে আল্লাহর বান্দা আব্দুর রহিম দুনিয়া থেকে চলে গেছে, কবরের জগতের দিকে পা বাড়াইছে। সকলেই আমাকে দেখে কান্না করবে। যুবক মানুষ, সবে মাত্র যুবক হয়েছে, তার কত আশা ছিল, আজকে সেই ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতের পথের দিকে রওনা হয়েছে। যেই জায়গায় গেছে এই জায়গায় থেকে আর কেউ মানুষ প্রত্যাবর্তন করবে না। একজন গ্রুপ, একদল গ্রুপ এরকম তৈরি হবে যারা বাসের সোপের দিকে দৌড়াবে, অমুকের ছেলে অমুকে আর নাই। বাসের ভিতরে যেই বাসটা একেবারে পেকে গেছে, সকলে মিলে সেই বাসটা কর্তন করে কবরস্থানে নিয়ে সুন্দর করে ফাল্টি করবে আমার চিরস্থায়ী ঘরের জন্য। আর একদল তৈরি হবে, আর একদল তৈরি হবে বাজারে দিকে, জীবনের শেষ কাপড় আমাকে পরে দেওয়া হবে, যেই কাপড় আমি পরতে চাবো না আমাকে পরিয়ে দেওয়া হবে। 3খানা কাপড় দিয়ে আমাকে জড়ানো হবে। 3খানা কাপড় যখন আমি পরতে চাবো না, আর একদল তৈরি হবে ঘরের ভিতরে সাবান নিয়ে আসবে, মার্কেটের থেকে উত্তম সাবান নিয়ে আসবে। গরম পানি গরম করে, বড়ই পাতা গরম করে আমাকে শেষ গোসল করার জন্য বাড়ির একটা আঙ্গিনার ভিতরে কাপড়ে বেষ্টন করে মসজিদের সেই পালকিটা আমার ঘর পর্যন্ত নিয়ে আসবে। একটু চিন্তা করে দেখেন, ওই পালকিতে আমার যেই জায়গায় থেকে আমার জন্ম হয়েছে
যেই ঘরে আমি 30 বছর 40 বছর 50 বছর যেই ঘরে আমি অবস্থান করতাম, সেই ঘরে থেকে আমি বাইর হতে চাবো না। আমাকে কিন্তু সকলে হাতে হাতে করে নিয়ে আসবে। ঘর থেকে বাহির করার পর আর কোনোদিন আমার বাবা আমাকে বলবে না আব্দুর রশিদ আমার ঘর থেকে চলে যায়, আব্দুর রহিমকে আবার ঘরে প্রত্যাবর্তন করা হোক, এরকম দেখছেন? না না, এরকম হবে না। আমাকে সেই ঘরের থেকে বাইরে যখন করা হবে, আমার শরীরে যত দামি পোশাক থাকুক না কেন, সমস্ত দামি পোশাক আমার শরীর থেকে খোলা হবে। পোশাকগুলো খুলে আমাকে গোসল করার জন্য একদিকে ডাইনে আবার বামে শোয়াবে। আমার শরীরের যা কিছু কাপড় ছিল সব খুলে ফেলা হবে। হাত্তাকে এমনকি আমার মাথায় যে একটা সুতা আছে সেটাও কর্তন করে রেখে দেওয়া হবে। আমি ব্যাংক ব্যালেন্সের সব কিছু হিসাব আমার কাছে ছিল, ঘরের চাবির সুরানি আমার কাছে ছিল, আলমারির ভিতরে টাকা পয়সা যা ছিল সব চাবিগুলো আমার কাছে ছিল, সবকিছু আমার কাছ থেকে রেখে দেওয়া হবে। গোসল করানোর পরে আমি মনে করব ঘরের থেকে বাইর করছে, বোধহয় কি হয়েছে, আমি তোমার বাড়ি আঙ্গিনার ভিতরে আছি। এক সময় গোসল করার পরে আমাকে 3খানা কাপড় দিয়ে জড়ানো আমাকে সাজাই দেবে, আতর লোক সুরমা লাগাইয়া আমাকে পালকির ভিতরে উঠানো হবে। পালকির থেকে যখন উঠাইয়া একে একে চলে যাবে কবরস্থানের দিকে, ঈদগাহর দিকে, যেখানে আমার শেষ জানাজা নামাজ হবে। আমি তখনও মনে করব ধোকার ভিতরে যে না রে না, আমার জানাজার ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, আমি কেন একা? ভয়ের কোনো কারণ নাই, আমার সাথে অনেক লোক আছে, আমি কেন ভয় পাই? আমার ভয়ের কোনো কারণ নাই। একে একে লোক যখন আমার জানাজা অংশগ্রহণ করবে, তারপরে জানাজা হওয়ার পরে 2টা গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ জানাজা শেষে বাড়িতে প্রত্যাবর্তন করবে, আর এক গ্রুপ আমার সাথে কবরস্থানে যাবে। সেখানে আমি মনে করব না রে না, ভয়ের কোনো কারণ নাই, আমার সাথে তো অনেকে যাচ্ছে। কবরের ভিতরে নামার জন্য 3 জন লোক নামবে, নিকটতম আত্মীয় স্বজন যারা নামে তারা নামবে। আমি মনে করব না রে না, আমাকে তো শুয়ে দেওয়া হচ্ছে, আমার আপন জনরা তো আমার সাথে আছে, তারা বোধহয় আমার সাথে যাবে। একে একে 2 জন উঠে যাবে, 3য় জন যখন মাটি পায়ের দিক থেকে বাস দিয়ে দিয়ে ঢাকতে ঢাকতে মাথার উপরে চলে আসবে, সেই সময় যখন আমার মাথাকে ডেকে দেওয়া হবে, তখন আমি মনে করব না রে না, আজ বুঝি আমি একেবারে এই দুনিয়ার থেকে চলে যাইলাম, আজ বুঝি আমাকে সকলে এতিম বানায় দিল। ওই যে ধোকাটা আসবে, আমি যখন রাত্রে বিছনার ভিতরে শুইতে যাই, কবরের ভিতরে তো আমাকে শোয়ানো হবে, ওখানে সর্বপ্রথম বাঁশ দিয়ে ঘর বানানো হবে, ডাইনে মাটি বামে মাটি নিচেও মাটি, চতুর্পাশে আমাকে ঘেরাও করে দেওয়া হবে। সামিয়ানা হিসাবে বাঁশের তালিয়ে দেওয়া হবে, তারপরে মাটি দিয়ে দেওয়া হবে। একটু ভাবেন, একটু ভাবেন, রাত্রে যখন বিছানার ভিতরে যায়, চতুর্পাশে বাতি যা আছে ঘরের ভিতরে সব বন্ধ করে দেয়। বন্ধ করার পরে খাতা অথবা কম্বল দিয়ে যখন মাথা ডাকি, ওই কবরে যেরকম অন্ধকার হবে, আমার ঘরেও কিন্তু ওই রকম অন্ধকার হবে। ভয় হওয়ার পরে আবার বিবি করে, বিবি রে আমি তো ভয় পাই, তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা কর। লাইটের ব্যবস্থা করবে, আমার ভয় আবার ফিরে, সেখান থেকে আমি স্বস্তির পাবো। কিন্তু বলেন, যেই কবরে আমি চলে যাব, সকাল থেকে নয়, সন্ধ্যা থেকে নয়, জন্মের শুরু লগ্নে থেকে নয়, ওই জায়গায় থেকে কিয়ামতের আগ পর্যন্ত কান্নাকাটি করলে কেউ শুনবে? ওই জায়গায় আমাকে যাইতে হবে না, আপনাদের সবাইকে যাইতে হবে। তাহলে ওই জায়গায় যাওয়ার পূর্বে আমার এবং আপনার ইমানের যে কমি খামি আছে, ইমানের যে দুর্বলতা আছে, ওই দুর্বলতাকে এখান থেকে সংশোধন করা দরকার কি দরকার? এটা যে আমি কি কবরে যা সংশোধন করব না, এখান থেকেই করতে হবে। কিভাবে আমরা গুনার মধ্যে নিমজ্জিত হই? শয়তান আমাকে ধোঁকা দিয়ে দেয়, তুই তো সবেমাত্র যুবক মানুষ, আর কিছুদিন থাক, তোর এখনো সময় হয় নাই, দাড়িগুলো এখনো পাকে নাই, মুরব্বি হস নাই, একটু গুনাহ করে নি, কিছুদিন পর তুই আবার করবি। এইভাবে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে। সব সময় আল্লাহ থেকে দূরে রাখার চেষ্টা করবে।
এই জন্য কিতাবের ভিতরে বলতেছেন একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার দুইটা সিঁড়ি। কয়টা সিঁড়ি বলেন? এক নাম্বার সিঁড়ি বলতে প্রথম সিঁড়ি হলো ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করবে। ইস্তেগফার কেন করব? ইমাম সাহেব দেখবেন নামাজ পড়ানোর শেষ, তখন মাথায় হাত দেওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইমাম সাহেব তো সবে মাত্র ভালো কাজ করলেন, নেকির কাজ করলেন, কেন ইস্তেগফার পড়লে? কেন ইস্তেগফার পড়লে? বলতেছে নামাজের ভিতরে যতটুকু দরকার ইবাদত যেইভাবে খুশুখুদুর সাথে নামাজ পড়ার দরকার ছিল সেইভাবে হয় নাই, বিদায় ইস্তেগফার পড়তেছে এই কমি খামি যেন দূর হয়ে যায়। এই জন্য ইস্তেগফারের কথা বলছেন। দুই নাম্বার শেষ সিঁড়ি হলো রাজা বিল কাযা। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকা। এটা যদি আমার আপনার ভিতরে এসে যায় তাহলে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি প্রায় জায়গায় বলে থাকি যে দুনিয়ার ভিতরে যারা ধনাঢ্য হয়েছেন, যারা গরিব হয়েছেন, তাদের ভিতরে আর ধনী এবং গরিবের মধ্যে কি বেশ কম একটা উপমা দিলে বোঝা আসবে। মনে করেন এক বাবার দুইটা সন্তান। এক সন্তানকে বাবা বলছেন তোমাকে 5,000 টাকা দিলাম, তুমি 5,000 টাকা নিয়ে বাজারে যাও, এই জিনিস তুমি কিনে নিয়ে আসো। অপর ছেলেকে বাবা বলছেন যে বাবা তোমাকে মাত্র 50 টাকা দিলাম, এটা নিয়ে বাজারে যাইবা, 1 পোয়া কাঁচামরিচ নিয়ে চলে আসবা। এখন আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা ধরে এই দুইটা সন্তানের ভিতরে হিসাব দেওয়া কার সহজ হবে? 50 টাকা হালার সহজ হবে, ঠিক কিনা? বাজারে গিয়ে বলছেন ভাই 1 কেজি অথবা 1 পোয়া কাঁচামরিচ দেন, সেটা নিয়ে আসছেন, বাবার কাছে উপস্থিত, বাবা যেটা দিয়েছিলেন ধরেন, দিয়ে আলগা আপনি চলে যাবেন। আর যেই বাবাকে, যেই সন্তানকে 5,000 টাকা দিছে সে ব্যক্তি হিসাব দিয়ে সহজ হবে না কঠিন হবে? অনেক সময়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একজন গরিব মানুষকে দুনিয়াতে পাঠাইছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন ওই বান্দা বলবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছো সেটা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম, রাজা বিল কাযা। তুমি যতটুকু দিয়েছিল আমার কোনো অভিযোগ ছিল না, যা দিয়েছো সন্তুষ্ট ছিলাম। বিবি বাচ্চা সন্তান পিছনে মানুষ করতে ব্যয় হয়েছে, আর যা ছিল বেষ্টি ছিল সেটা আল্লাহর রাস্তায় সদকা করেছে, এর ব্যতীত আমার আর কিছুই ছিল না। বলবে তোমার হিসাব শেষ, তুমি জান্নাতে চলে যাও। আর যে ব্যক্তিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি আসবে, তোমাকে এত কোটি এত হাজার কোটি টাকার মালিক আমি বানাই দিয়েছিলাম, এই টাকাগুলো কোথায় ব্যয় করেছো? বলবে আমি এটা করছি, এই কারখানা তৈরি করেছি, ফ্যাক্টরি তৈরি করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। হিসাব দিতে সময় লাগবে কি লাগবে না? গরিব মানুষ যাকে হিসাব দেওয়া সহজ তাকে বলবে তুমি জান্নাতে চলে যাও। আর ধনাঢ্য ব্যক্তি যে, সেই ব্যক্তি হিসাব দিতে দিতে 500 বছর অতিক্রম হয়ে যাবে, তারপরে হিসাব দিয়ে হয় জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। অভিযোগ থাকবে না যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো এটার পরে আমি সন্তুষ্ট, নারাজ না খুশি। এই অভিযোগ যখন আমি দায় থেকে মুক্ত হব তখন আমার ঈমান পরিপূর্ণ হবে। 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করব যে আল্লাহ আমি যতটুকু চলার দরকার ছিল ততটুকু করতে পারি নাই, আমার কমি খামে হয়ে গেছে, এই জন্য ইস্তেগফার বেশি করব। 2 নাম্বার রাজা বিল কাযা, আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো তুমি তো ভালো জানো, আমাকে টাকা দিলেই লাভ না টাকা ছাড়াই আমার লাভ কোনটা এটা তো তুমিই ভালো জানো। যেই অবস্থায় রাখছো, তুমি টাকা দিয়ে আমাকে ভালোবাসতেছো এটাই আমি খুশি, আর টাকা ছাড়া তুমি আমাকে ভালোবাসতেছো এটাতেও আমি খুশি। এই জিনিস যখন আমার আসবে তখন আমার ঈমানের ভিতরে কমতে হবে। ঈমান তখনই বাড়বে যখন আমার নিম্ন স্তরের লোকদেরকে আমি দেখব। আমাকে আল্লাহ সুন্দর অবয় দিয়েছেন, সুন্দর চক্ষু দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন। এই যে আমাকে এতগুলো জিনিস আল্লাহ তাআলা পিরি পিরি দিয়েছেন,
আমার চাইতে নিম্ন স্তর যেই বান্দা, অনেক ভাইয়ের এমন আছে দুইটা চোখের ভিতরে একটা চোখ নেই। অনেক ভাই এমন আছে জবান বলার শক্তি নাই। অনেক ভাই এমন আছেন দুইটা পার ভিতরে একটা পা নাই। ওইটা যখন আমি দেখব আমার ইমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ঠিক কিনা? আর যখনই আমি খেয়াল করবে, হারে এই এলাকার ভিতরে আমার মাত্র বাড়িতে 3টা গরু, অমুক হাদিস হবে না 10টা গরু, অমুক চেয়ারম্যানের না 20টা বাড়ি, ওই দিকে যত তাকাবো তত আমার ইমান দুর্বল হবে। আর যখনই আমার ইমান বাড়বে, খেয়াল করব আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে এর চাইতে আরো হাজারো গুণে মানুষ, তাদের তো কিছুই নেই। ওই তুলনায় তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। উনি তো বলতেই পারে না, উনি তো চলতেই পারে না। আল্লাহ তো আমাকে 2টা পা দিয়েছেন। আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন সুস্থতা জিনিস। এই সুস্থতার মালিক তো আমি হয়েছি। একজন ব্যক্তি 5,000 টাকার মালিক হয়েছে, 5,000 টাকার মালিক হয়েছে, অথবা 5 লক্ষ টাকার মালিক হয়েছে, অথবা 5 কোটি টাকার মালিক হয়েছেন মনে করেন। আর একজন ব্যক্তির কিছুই নাই, কিন্তু সম্পদ হিসাবে তার দেহটা আল্লাহ তাআলা ভালো রাখছে। দেহ আল্লাহ তাআলা ভালো রাখছেন। এখন মনে করেন যেই ব্যক্তি 5 কোটি টাকার মালিক, ওনার টার্গেট হলো বিবি বাচ্চাকে নিয়ে নিজে যেন আয়েশ আরামের ভিতরে থাকতে পারে। এক বেচারা রাস্তার পাশে আরামে ঘুমাইছে, ওনাকে ডেকে দেয়, বলতেছে ভাই তুমি ঘুমাইতেছে কেন? কিছু কাজ করবে, খাইতে পারো না? বলতেছে কাজ করে খেয়ে কি লাভ হবে? কিছু টাকা পয়সা হবে। টাকা পয়সা দিয়ে কি হবে? ভালো করে চলবা, ভালো করে চলে কি হবে? বাড়ি গাড়ি করবা, বাড়ি গাড়ি করলে কি হবে? সুন্দর একটা ঘর তৈরি হবে, ঘর পরে কি হবে? ঘর তৈরি করার পরে সুন্দর একটা বিছানা হবে, বিছানা একটা আরামে ঘুমাইতে পারবে। উনি বলতেছে ভাই সেটাই তো আমি করতেছিলাম। আমার এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি তো ফুটপাতে আরামে ঘুমাইতেছিলাম। এত পেরেশানি কি দরকার? আমি তো সেখানে আরামে ঘুমাইতেছিলাম, আমার পেরেশানি কি? আর এক বেচারা কোটি টাকার মালিক, ওনার শরীর অসুস্থ হয়েছে, এমন অসুস্থ, ডাক্তার ওনাকে বলছেন যে আপনি সুস্থ ততক্ষণ পর্যন্ত হবে না রাত্রে মাত্র 2টা রুটি যদি না খান। ডাইনিং টেবিলে, খাবার টেবিলে হাজারো রকমারি খাবার উপস্থিত, পানি তাওয়া, মিষ্টি, বড় বড় সানাদিলা ইত্যাদি খাবার আপনার সামনে উপস্থিত। ডাক্তার বলছে যদি একটা মিষ্টি খান তারপরে দেরি কিন্তু আপনার খাদা হসপিটালে দিতে হবে। আপনার পাশেই যারা বাড়ি ঘর পরিষ্কার করে, কাদের বুয়া, অত গরিব মানুষ, তারা বসে আছে, সব উমদা ধরনের ভালো ধরনের খাবার আপনি আয়োজন করছেন, কিন্তু পাকশাক করছেন, আপনি খায়া দেখতেছেন, গালে হাত দিয়ে রাখছেন, আর বলতে এই ছেলে বলছে তোরা কোথায় আছে, তোরা খাওয়াটা শেষ করে নষ্ট হয়ে যাবে। আপনার সামনে তারা পরিতৃপ্ত হয়ে খাচ্ছে, কারণ তাদেরকে আল্লাহ সুস্থ রাখছে। আর আপনি অসুস্থ, এই যে একটা অসুস্থ হইলেন, এটার পর অমুক ডাক্তারে, সেখান থেকে গেলেন ঢাকা বলতে সিঙ্গাপুর নিতে হবে, সেখান থেকে থাইল্যান্ড, এত জায়গায় থেকে আসার পরে আপনার টার্গেট কি? সুস্থতা। আর আল্লাহ যে ব্যক্তিকে সুস্থ রাখছেন, তাহলে তাকে আল্লাহ কেমন সম্পদ দিয়েছেন? বুঝছেন আমার কথা? আল্লাহ তাকে কত বড় সম্পদ দিয়েছেন, এত বড় সম্পদ পেয়ে গেছেন। আর যেই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি অসুস্থ, এই সুস্থতার জন্য এক দেশ থেকে আরেক দেশে সেই জায়গায় ঘুরে 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 আবার সেই 0 পয়েন্টে এসলো যে সেই ব্যক্তি চায় সুস্থতা। বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পদ দান করেছে। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারি যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এটার উপরে আমি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ যেটা সেটা দেখার তৌফিক দান করবে। তারপরে আমরা নিজেদের জবানকে সঠিক কাজে ব্যয় করব। 1 নাম্বার, যেই কথা বলবো আমরা সব সময় সত্য কথা বলবো, এটা জবানের সঠিক ব্যবহার। 2 নাম্বার বলছে মানুষের সাথে ভালো ব্যবহার করব। 3 নাম্বার বলছেন আল্লাহর প্রশংসা করা। 4 নাম্বার জিকির করা। আর এই জবানের অপব্যবহার হলো 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার কটু কথা বলা, 3 নাম্বার গালিগালাজ করা, 4 নাম্বার ঝগড়া ফাসাদ করা, 5 নাম্বার আল্লাহর নাফরমানি করা। জবানের এইগুলো হলো নাফরমানি, অসন্তুষ্টি।